আসসালামু আলাইকুম। মহার্ঘ ভাতা। মহার্ঘ ভাতা জিনিসটা কি? দ্রব্যমূল্যের দাম দিন দিন বৃদ্ধি পায়, খুব কম সময়ে কমে, কিন্তু দিন দিন বৃদ্ধি পায়। তো দ্রব্যমূল্যের দাম যখনই বৃদ্ধি পায় তখনই দেখবেন যে কি, আপনি সরকারি বলেন, বেসরকারি বলেন, সরকারি প্রতিষ্ঠান, বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী বলেন, কিংবা কলকারখানা শ্রমিক বলেন, তাদের একটা কষ্ট হয়ে যায়। এই দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির কারণে তাদের খরচ চালাতে একটা কষ্ট হয়ে যায়। তো সেই ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানগুলো, বেসরকারি প্রতিষ্ঠানগুলো এবং বিভিন্ন কলকারখানাগুলো দেখা যায় যে তাদের কর্মকর্তা কর্মচারী, তাদের শ্রমিকরা যেন এই দাম বৃদ্ধির সাথে খাপ খাইয়ে উঠতে পারে। দাম বৃদ্ধির কারণে তাদের অবস্থা যেন বেশি খারাপ না হয়, তাদের অবস্থা যেন শোচনীয় না হয়, তারা যেন দ্রব্যমূল্যের দাম বৃদ্ধির সাথে খাপ খাইয়ে উঠতে পারে, তাদের খরচটা যেন একটা মানানসইভাবে থাকতে পারে। সেই জন্য মূল বেতনের সাথে একটা ভাতা দেওয়া হয়। আমি আবারও বলছি, এই ভাতাটা একমাত্র সেই জন্য দেওয়া হয় যেন দ্রব্যমূল্যের যে বৃদ্ধি পাচ্ছে, সে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে তারা যেন তাদের খরচটা খাপ খাইয়ে নিতে পারে। এই যে মূল বেতনের সাথে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে একটা অধিক ভাতা দেওয়া হয়, মূল বেতনের সাথে অতিরিক্ত একটা ভাতা দেওয়া হয়, সেটা হচ্ছে মহার্ঘ ভাতা। এটা এর কারণে একজন কর্মকর্তা কিংবা কর্মচারীর মোট উপার্জন বৃদ্ধি পায়। অনেক ক্ষেত্রে কলকারখানা শ্রমিকদের ক্ষেত্রেও মহার্ঘ ভাতা দিতে দেখা যায়। কিছু কলকারখানা আছে যেখানে শ্রমিকদেরকে মহার্ঘ ভাতা দেওয়া হয়। এখন এই মহার্ঘ ভাতাটা আপনার একজন কর্মকর্তা কর্মচারী কিংবা শ্রমিকের আয় বৃদ্ধি করে। যারা একাদশ দ্বাদশ শ্রেণীতে পড়েন, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের 7ম অধ্যায়ের একটা অংশ হচ্ছে বেতন ও মজুরি। এই বেতন ও মজুরির যখন আপনি করতে যাবেন, তখন সেখানে এই আইটেমটা পাবেন, যার নাম হচ্ছে মহার্ঘ ভাতা, যার ইংলিশ হচ্ছে ডিয়ারনেস অ্যালাওয়েন্স। থ্যাংক ইউ সো মাচ।